নাও বলো কি বলবে। হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেসে খেলে হেসেল। তো আজকে একটু ডিফারেন্ট কিছু। তো এটা কি হচ্ছে? এটা টিফিনের খাবার হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো আজ তো রাতে হচ্ছে, তো নর্মাল আর কি। তো বেসিক্যালি এটা একটা প্রিপারেশন হচ্ছে, স্ন্যাক্স প্রিপারেশন। তো এটার মধ্যে কি কি আছে আগে বলো। এটার মধ্যে আছে আলু সেদ্ধ আছে, কড়াই সেদ্ধ আছে, ময়দা আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর ডিম আছে। এই দিয়ে ম্যারিনেট করেছি, মেখেছি। লবণ আছে, একটু সামান্য চিনি আছে। আচ্ছা, এটা কি করে ভাজাটা কি করে হবে? এবার এটাকে চাটুটা গরম হলে তেল দিয়ে এটাকে একদম এইভাবে ভাজবো। এটা দিয়ে মানে লাইক গোলা রুটি টাইপেরই করবো। এটার মধ্যে যেহেতু ডিম আছে, পরোটা টাইপের হয়ে যাবে। আচ্ছা, তো এটার নাম কিছু ঠিক করলে? তুমি তো নাম দেবে ওই রকম। কি নাম কি? ঠিক আছে, আমি দেখছি কি ভাবা যায়, কি দেওয়া যায় ভাবছি। তো হতে থাক, বসাও, গ্যাস জ্বালাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস ক্লিয়ার করো, এই জিনিসটা কি গোলা রুটি হবে নাকি পরোটার মতন হবে? না, গোলা রুটিটা হচ্ছে একটু পাতলা হবে। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, আর এত কিছু দেওয়া থাকে না গোলা রুটিতে। না, সে অনেকেই আছে দিতেই পারে, দিতেই পারে। হ্যাঁ, এটা ঠিক যে গোলা রুটি আরেকটু পাতলা হয়। এটা অ্যাকচুয়ালি আমি পরোটার মতনই করব। এটা যেহেতু টাইট করে আমি মেখেছি। আচ্ছা, কিন্তু এটা আর কি বেলা পরোটা না, আর কি হাতে তুমি তৈরি করবে পরোটা? আচ্ছা, এটাতে সেদ্ধ জিনিস আছে। হ্যাঁ, তো তুমি বানাবেও পরোটা বলছো, তাই এটার নাম আমি দিলাম সেদ্ধ পরোটা। কেমন লাগলো নামটা? খুব সুন্দর হইল বাবা। তুমি একমাত্র গো যে আমাকে একটু এনকারেজ করো। যাই হোক, তো চাটুর মধ্যে তেল চলে গেছে। এটা কি তেল? সাদা তেল তো? সাদা তেল। চলে গেছে চাটুর মধ্যে তেল। নামটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখো, আমার আমি না সবসময় ওই ঘিসাপিটা একরকম, দাঁড়াও আওয়াজটা কম করো, ওই সবসময় একরকম নাম দেওয়া, একই জিনিস, হ্যাঁ খাবার এক, জিনিস এক, বাট মানে একটু ডিফারেন্ট হলে ক্ষতিটা কি? যেমন মানুষ একরকম থাকতে থাকতে একটু ডিফারেন্ট হতে চায়, তো ওয়াই নট? খাবার একই খাবার বাট একটু ডিফারেন্ট, তাই না? তো সেই জন্য হয়তো এই জিনিসটা একদমই এক, বাট নামটা ডিফারেন্ট। তো আমি যেহেতু এখানে সেদ্ধ জিনিসই আছে বেশিরভাগটাই, বা মেন ইনগ্রেডিয়েন্ট এখানে সেদ্ধ আছে, তাই জন্য আমি এটার নাম দিলাম। আর যেহেতু এটা ভাজা হবে অ্যাজ এ পরোটার মতন, তাই এটার নাম সেদ্ধ পরোটা। তো চলো, প্রথমটা যাবে। এবার মা এটা হাতে করে নিয়ে পরোটার মতন দেবে। আমি আগে থেকেই বলে দিলাম যে মেবি একটু ব্যাকা তেরা, বাট তেরা ব্যাকা হোক তবুও আমার মানে আমাদের, তো তোমরাও একটু জিনিসটা মানিয়ে নিও। যাই হোক, এখন যাচ্ছে। হ্যাঁ, এইভাবে করবে। তো যারা এইভাবে করতে ভয় পাও তারা হাতাই ইউজ করতে পারে, রাইট? হ্যাঁ, ডাইরেক্ট তাওয়ার মধ্যে হাত দিতে অনেকেই হয়তো ভয় পেলেও পেতে পারো। আর যারা হাত দিয়েই করবে ভাববে, তারা কিন্তু প্লিজ একটু সেফটি মেনটেন করে করো, ঠিক আছে? আর এটা করতে এমন কিছু হ্যাবক খরচ হয় না, খুবই সাধারণ জিনিস। কড়াইশুঁটি এখন শীতকাল বলে সবারই বাড়িতে থাকে। আলু ভীষণ একটা কমন ইনগ্রিডিয়েন্ট, পেঁয়াজ লঙ্কা সবই কমন। তো ভেবো না এটা করতে বিশাল কিছু খরচ হতে পারে, খুবই সিম্পল। আর ময়দা তো থাকেই, ময়দার জায়গায় কেউ আটাও ব্যবহার করতে পারে। হ্যাঁ, আমি তো আটা ময়দা মিশিয়ে দিয়েছি। সে তো তুমি এমনিতেই আটা ময়দা মিশিয়েই করো, যা মানে রুটি পরোটা যাই করো না কেন। আচ্ছা, এটা পরোটা বলে একটু আমার মা চেষ্টা করেছে ট্রাইঅ্যাঙ্গেল শেপ দেওয়ার। তো যাই হোক, তোমরা তোমাদের মতন শেপ দিও। হ্যাঁ, বাট এটাই বলার যে ভেবো না এটা বিশাল দামি কিছু জিনিস, বিশাল পয়সা খরচ হবে এটার পিছনে, তা নয়। খুবই সাধারণ মধ্যবিত্ত একটা মানে কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ভালো খাবার। তো চাইলে তোমরা এটা করতেই পারো, ঠিক আছে? তো এটা সকালে ব্রেকফাস্টেও করতে পারো, এটা রাতেও কেউ মনে করো ডিনারে করতেই পারো।
আবার মা প্লিজ গোলই করো গো, মানে হওয়ার পর একটা দেখালাম। হ্যাঁ মানে হওয়ার পর খুব বিচ্ছিরি লাগছে জিনিসটা, একটু গোলই করো। ঠিক আছে, হ্যাঁ তুমি এটা ট্রাই করেছো ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট গোলই করো। হ্যাঁ তো এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই খাওয়া যেতে পারে, সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও খাওয়া যেতে পারে, সকালে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে, রাতে লাঞ্চে এই ডিনারে খাওয়া যেতে পারে, বাট দুপুরে লাঞ্চে হয়তো খাওয়া নাই যেতে পারে, বাট কেউ যদি টিফিন নিয়ে যায় অফিসে বা স্কুলে তারা নিয়ে যেতেই পারে, খুব হেলদি আর ভালো, তো ইউজ করতেই মানে আই মিন ট্রাই করতেই পারো। তো ঠিক আছে, এরকম একটা তেরা বেঁকা দিয়ে শুরুটা হলো ঠিকই, বাট একটা গোল করুক মা, তারপর সেটা নিয়ে আসছি। এবার একটা গোল করার চেষ্টা। এরকম যখনই করবে প্লিজ একটু সাবধান হয়ে করো। বাহ বাহ সুন্দর, এখানে এই তেরা বেঁকাটা উঠে গেছে, টেস্ট করতে পারি? আচ্ছা ছোট্ট একটু নিলাম পিস, খুব গরম। নুন একটু কম দিয়েছো নাকি? হ্যাঁ একটু নুন কম দিই। সে ভালো করেছো। বলুন না না দেওয়ার জন্য কোনো দরকার নেই, নিয়ে খাওয়া যেতে পারে। নুনটা কম হলে ক্ষতি হয় না গো, নুনটা বেশি হলেই ক্ষতি। সরে যায় ঠিক আছে শিখবে না, জিনিসটা সত্যিই খুব ভালো হয়েছে, খুব স্পঞ্জি, খুবই ভালো, সেকা পরোটার মতনই, অল্প তেল দিয়ে দিয়ে। রিয়েলি গুড। বাহ সুন্দর একটা গোল হয়েছে। আজকে ভিডিওটা খুব একটা বেশিক্ষণের নয়, কারণ অলরেডি মা তো মেখে নিয়েই হাজির হয়েছিল। হ্যাঁ মেখে নিয়েছি। কি গো মজা তো করছো না, শুধু তো রান্নাই দেখাচ্ছ না। তোমারই মজার কথা বললে এই একই গান গেয়ে একটু দুলিয়ে নেওয়া, এই জিনিসটা বন্ধ করো। মজা কোথায়? একটা কবিতা বলো? হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আঁকে বাঁকে, আঁকে বাঁকে। পুরোটা জানো তো? শুরু করেছো কিন্তু। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তাই ব্যাস, এত সুন্দর করে মানে গলা চড়িয়ে বলে একটা কবিতা বলবো? বলছি দাদা। আচ্ছা বলো। কোমর পাড়ার গরুর গাড়ি। কথাটা কুমোর, কোমর না কুমোর কুমোর। হ্যাঁ হ্যাঁ। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। আচ্ছা হাট বসে কলসি। মা 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 প্লিজ 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 প্লিজ, শান্তি শান্তি, আরে মাথায় বরফ জমেছে ঠান্ডায়। মামা প্লিজ প্লিজ, আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ। গাড়ি চলায় বংশী বদন, হ্যাঁ সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে। তারপর হচ্ছে ঠিক আছে গ্রামের মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্লিজ প্লিজ। ভুলে গেছি গো, ছোটবেলায় পড়েছি তো। শান্তি শান্তা শান্তি শান্তি। তোমাকে তো আমি এই কবিতায় যেতে বলিনি, তোমাকে কে বললো নিজের মানে বেজ্জতি নিজেই করতে? তো না না ঠিক আছে, মানুষ মতেই ভুল হয় তাই না? আচ্ছা জেনে শুনে কে ভুল করে ভাই? মানুষ মতেই তো ভুল হয়। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। মানুষই ভুল করবে, মানুষই সংশোধন করবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওহ আচ্ছা যদি এই পরোটা বানানোটা তোমাকে হিন্দি থেকেও ডিসক্রাইব করতে বলে যে আজ তুমি ক্যা কুক কর রহি হো, তো তুমি কি বলবে? मैं पराठा कुक कर रहे हो। आलू है, अंडा है, प्याज है और कड़ाईशुटी है और लौंगा है, नून है, चीनी है, प्याज सबके मिले के परोठा होता है। प्याज प्याजो है
प्याज बोली कुछ प्याजও है সব মিলে के পরোটা होता है। আচ্ছা তুমি যে কবিতাটা ভুল বললে সেই জন্য সরিটা হিন্দিতে বলো, মানে মাপ করে ব্যাপারটা হিন্দিতে বলো, সরি চাও। आपको माफ कर दियो। आपको माफ कर दियो হ্যাঁ आप मैं को माफ कर दियो। ইংলিশে বলো সরি। এইভাবে আমার ভুল হয়ে গেছে। ইংলিশে ইংলিশে এই তো বললাম। এরকম পাগলামি শুরু করলে কেউ পছন্দ করবে না চ্যানেলকে। সবাই পছন্দ করবে। হেসে হুসে হেসেল, হেসে খেলে হেসে, হেসে খেলে হেসেল। আগে নিজে বলতে শেখো নামটা, নিজের চ্যানেলের নাম বলতে পারো না, খুব শীঘ্রই শুনবে এটা নিয়ে কথা। তুমি দাঁড়াও, আগে নিজের চ্যানেলের নাম বলতে শিখুন। হেসে খেলে হেসেল, তাই হেসে হুসে হাসি খুশি সেদিন বলছিলে, এরকম উল্টো পাল্টা বললে চলবে? খুব তো সাধারণ নামটা, হেসে খেলে হেসেল। হেসে খেলে হেসেল। আয় অজগর আসছে তেরে, আয়ামতি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘইটি আছে ঝুলে, ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন দিগবাজি খায়। তারপর ওই চলেছে, ওই এ কোথায় গেল? এ চলেছে, এ চলেছে, না একা গাড়ি খুব চলেছে। তারপরে ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওল খেও না ধরবে গলা, ধরবে গলা, তারপর ওষুধ খেতে মিছে বলা। দেখ পাস হয়ে গেছো। আচ্ছা কেউ যদি ভাবো যে এতে একটু খাবার সোডা বা বেকিং সোডা বা এই সমস্ত কিছু দিলে ক্রিস্পি হবে বা কিছু হবে, নরম হবে, দেখো সে তোমরা যদি এক্সট্রা কিছু দিতে চাও সেটা একান্তই তোমাদের ব্যাপার, বাট আমরা এখানে কিছুই সেরকম দিইনি। তা না দিয়েই যথেষ্ট ভালো নরম, দেখো নরম অ্যান্ড ক্রিস্পি অলসো হয়েছে, তো এটাই যথেষ্ট। এরপর যদি তোমাদের কিছু মনে হয় আরও কিছু অ্যাড করার জন্য তোমরা করতেই পারো, বাট বাবা ওই অ্যাড করা চক্করে খারাপ হলে আবার আমাদের দোষ দিও না। খাবার সোডা না দেওয়াই ভালো। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না, কী দেবে না দেবে। তো চলো অলমোস্ট হয়ে এসছে, কারণ এটা তো রাতের জন্য সেরকম নয়, বেশিরভাগটাই হচ্ছে কালকে সকালে বানানো, তো রাতে আমাদের জন্য জাস্ট দুটো দুটো করে বানাবে মা, তো সবটা বানিয়ে নিক। হ্যাঁ সেটাই বললাম, এটা বেসিক্যালি কালকে সকালে বানানো। হ্যাঁ তো যাই হোক বানিয়ে নিই, এটা ভেজে নিই, তারপর আসছি। তো আমাদের সেদ্ধ পরোটা রেডি, তো এটাই ফাইনাল লুক এরকমই হবে। তো শুরুতেই দেখালাম ভাজার পর। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, কিছু বলার হলে কমেন্ট করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর কাউকে দেখানোর হলে শেয়ার করে দিও। খুবই স্বল্প মূল্যের জিনিস দিয়ে তৈরি একটা ইয়াম্মি রেসিপি। তো ভালো থেকো, আগামী দিন আসছে 25শে ডিসেম্বর, সবাই ভালো থেকো, বড় বড় কেক খেও। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। আর কি বলবো, সবাই খুব মানে সুস্থ থেকো আর ফ্রিলি ঘোরাফেরা করো, আর সাবধানে, হ্যাঁ সাবধানে থেকো, কোনো কিছু যেন দুঃখের কারণ না হয়। তো এই ছিল ভিডিও, চলো বাই বাই, টাটা, টেক লাভ, টেক লাভ, টেক লাভ, গিভ লাভ, স্প্রেড স্প্রেড পিস, পিস, টাটা।